বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল অ্যাজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি পড়াইতেছিলাম। এর আগে তোমাদেরকে 12টি লেকচার দিয়েছি, আজকে আমার 13তম লেকচার। দেখো, আমি তোমাদেরকে পড়াইতেছিলাম চ্যাপ্টার 2। তো এই অঙ্কটা হচ্ছে তিতাস প্রকাশনীর 17 নাম্বার আর সায়েন্স ভিউ প্রকাশনীর 26 নাম্বার। যেহেতু আমি সায়েন্স ভিউ প্রকাশনীর সিরিয়ালই পড়াচ্ছি, তারপরও সাথে তিতাস প্রকাশনীর সিরিয়ালটা দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, ম্যাথটা হচ্ছে যদি ডিপি ডিটি সমান আর পি মাইনাস কে এবং পি নট পি অফ জিরো সমান পি নট হয়, তবে সমীকরণটি সমাধান করো এবং বিভিন্ন ক্ষেত্র আলোচনা করো। এই ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2016 এবং 2019 সালে আসছে, এই জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, সমাধানটা কি হবে এখানে দেওয়া আছে, যা এটা আমরা লিখলাম দেওয়া আছে, সাথে এটা লিখে রাখলাম পি অফ জিরো সমান পি নোট। তো এই অংশ থেকে এই আর পি মাইনাস কেটা নিচে নিয়ে আসছি, আর এই যে ডিটিটা ডান পাশে নিয়ে গেলাম। তারপরে দেখো, এইখান থেকে আমরা আর কমন নিছি, তো আর কমন নিলে কি থাকবো, পি মাইনাস কে বাই আর। তারপরে দেখো, এই অংশ থেকে আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন নিচ্ছি। দেখো, এই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন, এই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন। তো আমরা পি এর সাপেক্ষে যেহেতু সমাকলন করব, তাহলে এই পুরোটাকে লিখা যায়। দেখো, লন মানে 1/x। দেখো, পুরোটাকে যদি এক্স ধরো আর পিটাকে যদি এক্স মনে করো, দেখো তাহলে আমরা এটার সাপেক্ষে সমাকলন করলে পাই লন পি মাইনাস কে বাই আর। এটা একেবারে সহজ বিষয়, তোমরা বুঝবা। আর এর জায়গায় দেখো আর লিখছি, আর ডিটি রে যদি আমরা সমাকলন করি তাহলে টি পাই, আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা লন এ নিলাম। তারপরে দেখো, এই যে অংশটা আরটি রে কিন্তু আমরা লিখতে পারি লন ই টু দি পাওয়ার আরটি। খেয়াল করো, আমরা কিন্তু এটা লিখতে পারি। তো এটা যদি লনের যদি এই লন আরটি রে যদি আমরা লন ই টু দি পাওয়ার আরটি লিখতে পারি, আর এই লন দুইটা একসাথে করলে কিন্তু হবে শুধু হবে লন ই টু দি পাওয়ার আরটি ইন্টু এ হবে আর কি। তো আমরা এই লন আর এই পাশে লনটা কাটা দিলে দেখবো এইদিকে থাকবো পি মাইনাস কে বাই আর, এদিকে থাকবো এ ই টু দি পাওয়ার আরটি। অর্থাৎ ই টু দি পাওয়ার আরটি আগে অথবা এ পরে হইলে কোনো সমস্যা নাই। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরের অংশটা দেখো, এখানে আমরা এই পিটারে বাম পাশে রাখছি, আর বাকি কে বাই আর রে আমরা ডান পাশে নিয়ে গেছি। দেখো, কে বাই আর ডান পাশে নিয়ে গেছি, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। এখন এই পি এর জায়গায় দেখো, পি এর জায়গায় আমরা পি নট বসাই দিব শুধু, আর কিছু না। 1 নং এ পি এর জায়গায় পি নট বসাই দিলে আমরা এর মানটা ক্যালকুলেশন করব। যেমন আমরা যদি এর মান ক্যালকুলেশন করতে যাই, খেয়াল করো এখানে এর মান ক্যালকুলেশন করতে যাই, এই কে বাই আরটা এই পাশে আনবো, ঠিক না? বাম পাশে আনলে কি হবে, পি মাইনাস কে বাই আর। তারপরে আবার এই যে ই টু দি পাওয়ার আরটি আছে, এটা এই পাশে আইসা ভাগ হবে, যেহেতু গুণাকারে আছে ভাগ হবে। তো এই অংশটা আমরা আর দেখাই নাই। খেয়াল করো, এখান থেকে আমরা যে কাজটা করবো, ক্যালকুলেশন করে এর মানটা বের করে নিব। তো আমি আর এর মানটা বের করিনি, তোমরা মানটা বের করে নিবা। বের করে নিয়ে তোমরা 1 নং এ বসাই দিবা। দেখো, আমাদের কিন্তু 1 নংটা ছিল, এটা আমাদের যে 1 নং ছিল, এই যে আমাদের 1 নং ছিল, এটা 1 নং ছিল এটা। তো আমরা এই 1 নং এর মধ্যে আমরা এর মান বসাই দিব। আমরা কিন্তু এখানে ক্যালকুলেশন করে এর মানটা বের করিনি, আমি করি নাই, তোমরা করে নিবা। করে এখানে এর মানটা বসাই দিবা। দেখো, বসাই দিলে তোমাদের এই অংশটা আসবে, পি সমান পি অফ টি। পি রে পি অফ টিও লিখতে পারো। এই যে এটা হচ্ছে এর মানটা, খেয়াল করো, এই যে হচ্ছে এর মান। এর মানটা তোমরা বসাই দিবে, বসাই দিলে তোমাদের এটা আসবে। এটাকে আমরা ধরে নিলাম 2 নং। এখন খেয়াল করো, এই 2 নং এটি হচ্ছে আমাদের আসল সমাধানটা। এখন এর দিকে খেয়াল করো তোমরা, এখানে দেখো এই পি এর মানটা যদি, এই যে পি নটের মান যদি এই কে বাই আর থেকে বড় হয়, খেয়াল করো, পি অফ পি নটের মান যদি এটা থেকে বড় হয়, তাহলে বড় হইলে কিন্তু ধনাত্মক মান আসবে। এই জন্য লিখছি যে 2 নং হতে পাই, এই যে দেখো এ নাম্বারে লিখছি কি, যদি পি নটের মান কে বাই আর থেকে বড় হয় তাহলে পি সূচকীয়ভাবে বৃদ্ধি পাবে, কারণ এই মানটা ধনাত্মক হবে। এটা তোমরা সবাই বুঝো। আগের সংখ্যাটা যদি বড় হয় আর পরের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে মান অবশ্যই ধনাত্মক আসবে।
আর ধনাত্মক আসলে সূচকীয় হারে বৃদ্ধি পাবে। আবার দেখো যদি এই অংশটা ছোট হয় আর মাইনাসের মান বড় হয়, অর্থাৎ পি নট ছোট হয় কে বাই আর বড় হয়, তাইলে কিন্তু ঋণাত্মক মান আসবে, তাইলে পি সূচকীয় হারে হ্রাস পাবে দেখো, এবং একক একটা সময় কি হবে, শূন্য হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি বাকিটা সলভ করে দেবো।